আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কয়েকটি আমল। নাম্বার 1, প্রত্যেক ওযুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জাহান্নামের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। দ্বিতীয় নম্বর আমল, প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথেই আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে নাসাই শরীফের মধ্যে এবং সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যে। তৃতীয় নম্বর আমল, প্রত্যেক ফরজ সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ুন এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। সেই সাথে জাহান্নাম থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লে জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 500 বার পড়া হচ্ছে। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম এবং মেশকাত শরীফের মধ্যে। চতুর্থ নম্বর আমল হচ্ছে প্রতি রাতে সূরা মুলুক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। এই হাদিসটি রয়েছে সহিহ নাসাই শরীফের মধ্যে এবং সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যে। পঞ্চম নম্বর আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করুন। এতে আপনি নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে তবরানী শরীফের মধ্যে। 6 নম্বর আমল হচ্ছে সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 7 নম্বর আমল হচ্ছে সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। 8 নম্বর আমল হচ্ছে সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ ও 100 বার আলহামদুলিল্লাহ এবং 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে অগণিত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি নাসাই ও তারগিব নামক হাদিসের মধ্যে রয়েছে। 9 নম্বর আমল হচ্ছে বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি পাঠ করুন। এতে 10 লক্ষ সওয়াব পাবেন এবং 10 লক্ষ গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 10 নম্বর আমল হচ্ছে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে ইবনে হিব্বানের মধ্যে এবং সহিহ তারগীবের মধ্যে।